হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। উত্তরবঙ্গ থেকে আমি বন্দনা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আড্ডা ব্লগস চ্যানেলে। তো বন্ধুরা, আজকে কিন্তু ছিল রামনবমী, আর রামনবমীর দিনে আমরা বের হয়েছিলাম একটু মন্দিরে দর্শন করতে প্রভুর। তো মন্দিরে প্রভু দর্শন করে তারপরে আমরা চলে গেছিলাম দোকানে উত্তরীয় আর পতাকা কিনতে, কারণ আমরা এরপরে যাব শোভাযাত্রাতে। তো শোভাযাত্রায় যাব, সে কারণে আমরা সব কিছু কিনে শোভাযাত্রার দিকে এগিয়ে যাচ্ছি। আর শোভাযাত্রায় ঘুরবো আর তোমাদেরকে দেখাবো না, সেটা হয় না, তাই কিন্তু আমি একটু ভিডিও করছি ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো যে ভিডিওটি দেখছো প্লিজ সাথে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। আমাদের সনাতন ধর্মের যেসব ভাই বোনেরা আছে তারা অনেকেই কিন্তু এই রামনবমীর দিন এই শোভাযাত্রাতে কম বেশি সকলেই অংশগ্রহণ করে থাকে, এটা কিন্তু আমি জানি। তো তাদের সকলের উদ্দেশ্যেই কিন্তু আমি এই ভিডিওটি বানাচ্ছি। তো তোমরা যারা এই রামনবমী শোভাযাত্রা দেখতে পছন্দ করো বা ঘুরতে পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখো। আর আগে বলে রাখি, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু ছিল শিলিগুড়ির মাটিগাড়া নামের একটি জায়গা থেকে এই শোভাযাত্রাটি বের হয়েছিল। আমি কিন্তু এই মাটিগাড়া থেকেই অংশগ্রহণ করেছিলাম এই শোভাযাত্রাটিতে। আমি জানি কম বেশি সকল জায়গা থেকে এরকম শোভাযাত্রা বের হয়েছে, আর অনেকেই কিন্তু এরকম শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। তো আমরাও কিন্তু সেরকম অংশগ্রহণ করেছিলাম। আর এখানে দেখেছো ছোট্ট খুদে বাচ্চাটিও কিন্তু এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করতে একদম পেছনে নেই, সেও কিন্তু সামনে আছে। এখানে আমি কিন্তু ছিলাম যে মেয়েদের লাইন ছিল সেখানে। এখানে মেয়েদের নাচ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সকলে কত আনন্দের সঙ্গে এই মুহূর্তটিকে উপভোগ করছিল। আর দেখো, তোমাদেরকে দেখাই কত লোকজন যে এখানে ছিল, বলা বাহুল্য। সেটা বললে তোমাদেরকে বোধহয় কমই বলা হবে। শুধুমাত্র মেয়েদের লাইনে এতটা ভিড়, তাহলে তোমরা বুঝতেই পারছো সামনে ছেলেদের লাইনে কতটা ভিড় হতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ সকলে কিন্তু মনের মতন করে আজকের দিনে সেজে উঠেছিল। আর আমি একটু ওপর থেকে দেখানোর চেষ্টা করি, তাহলে তোমরা বুঝবে যে এখানে ভিড় কতটা পরিমাণে হয়েছিল। আর হ্যাঁ, তোমরা কিন্তু জানিও এরকম পতাকা হাতে কে কে কিন্তু বের হয়েছিল এই রামনবমীর দিন। আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো।
দেখো এত ভিড়ের মাঝখানে কাউকে কি খুঁজে পাচ্ছ? কাউকেই খুঁজে পাবে না, শুধুমাত্র পতাকাগুলো ছাড়া কাউকেই দেখা যাচ্ছে না, শুধুমাত্র মানুষের মাথাগুলোই দেখা যাচ্ছে। যেখানে একবার যদি কেউ হারিয়ে যায় তাকে পেছনকার ভিড় ঠেলে সামনে নিয়ে চলে যাবে, সেখানে কিন্তু কারো কিচ্ছু করার থাকবে না। আর যেখানে নাচ হচ্ছে এত সুন্দর, সেখানে তো সকলেই চাইবে একটু সামনে যেতে, কিন্তু হ্যাঁ, ভিড় ঠেলে সামনে যাওয়া খুবই অসম্ভব ব্যাপার। চলো, এবার হয়ে গেছে হাফ টাইম। এমনিতেও রাস্তাতে আস্তে আস্তে অনেকেই জলের বোতল আর সাথে করে বিস্কুট দিচ্ছিল, তবে এখানে সুন্দর ব্যবস্থা করে এখানে সকলকে বিস্কুট জল দেওয়া হচ্ছে। তো সকলে একটু রেস্ট নিয়ে নিচ্ছে, যেহেতু অর্ধেকটা পথ হাঁটা হয়ে গেছে তো একটু রেস্ট নেওয়াই যায়। তো সকলে কিন্তু এখানে জল বিস্কুট খাচ্ছে। আর বলে রাখি, রাস্তাতে কিন্তু আস্তে আস্তে এরকম জল, বিস্কুট, ফ্রুটি, কেক, পায়েস, মিষ্টি, লুচি, তারপরে খিচুড়ি, আরও অনেক কিছু প্রসাদ সকলকে কিন্তু দেওয়া হচ্ছিল। তো সব কিছু কিন্তু আমি দেখাতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপাতত এটুকুই দেখালাম যে রাস্তায় মাঝে মাঝে এরকম করে কিন্তু রেস্ট নেওয়ার জায়গা ছিল, তার সাথে জল বিস্কুট তো ছিলই। আর এখানে দেখো আমাদের ক্ষুদিরাম, তারও কিন্তু জল তেষ্টা পেয়ে গেছে, কারণ ভীষণ গরম। সে কিন্তু এখন জল খেতে ব্যস্ত। তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা তোমরা বুঝতে পারছো। পেছনে দেখো সীতাও কিন্তু উঠে দাঁড়িয়ে আছে। খুব দুর্ভাগ্যের কথা, যেটা তাদের বসার সিংহাসন দেওয়া আছে, কিন্তু সকলের পায়ে এতটা পথ হেঁটে তারা সকলেই ক্লান্ত, তাই অন্য বাচ্চারা ওই গাড়িতে উঠে তাদের সিংহাসনে বসে গেছে, তাই তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। এরপরে আমি শর্টকাট নিয়ে সামনে চলে আসলাম। এখানে কিন্তু অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা ছিল, আর তার সাথে সকলের বসার এবং প্রসাদ নেওয়ার ব্যবস্থা ছিল। তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর তোমরা কে কে এই রামনবমীতে শোভাযাত্রায় বের হয়েছিল সেটাও কিন্তু জানিও। তো দেখা হবে আবার আর একটা ভিডিওর সাথে। সকলে কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।